2007 সালের 11 সময় তিনি ছিলেন ক্ষমতার নেপথ্যের একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা। গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার, বিশেষ কারাগার, রাজনৈতিক পুনর্বিন্যাস সবকিছুর সাথে জড়িত ছিল তার নাম। পরে রাজনৈতিক সরকার এলে তার চাকরির মেয়াদও বাড়ে। তারপর হন সংসদ সদস্য এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন আলোচিত, সমালোচিত আর বিতর্কিত। সেই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গেল সোমবার রাতে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির দিন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের সাথে বঙ্গভবনে যে সেনা কর্মকর্তারা গিয়েছিলেন তাদের মধ্যে 9ম পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মাসুদ উদ্দিন চৌধুরীও ছিলেন। তিনি সেদিন বঙ্গভবনে সশস্ত্র অবস্থায় গিয়ে চাপ প্রয়োগ করেন। চাপের মুখে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। ইয়াজউদ্দিন আহমেদ তখন একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাও ছিলেন। সেই পদ থেকেও তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। যদিও মঈনুদ্দিন আহমেদ তার স্মৃতিকথায় লিখেছিলেন, দেশের রাজনৈতিক সংকট, নির্বাচন পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপের বিষয় রাষ্ট্রপতিকে বোঝাতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে যান এবং সেই বৈঠকের পরই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত হয়। 1/11 পর খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সমঝোতার অংশ হিসেবে তখন শেখ হাসিনা জামিনে মুক্তি পেয়ে বিদেশে চলে গিয়েছিলেন, কিন্তু অনেক চাপ সত্ত্বেও খালেদা জিয়া দেশ ছেড়ে যেতে রাজি হননি। যদিও তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকে জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছিল।